আমরা 11:42 মেসেজ পাই যে গ্রিন লাইন হাসপাতালে আগুন লাগছে। আমরা তাৎক্ষণিক 2 মিনিটে মুভ করি। এখানে পৌঁছার পরেই সাথে সাথেই আমরা দেখি মানে ভবনে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে দেখি যে না, আগুন ছিল না, ধোঁয়া ছিল। এখানে বাহিরের যে ইলেকট্রিক যে বোর্ডটা ছিল, যেটা আমরা বলি কি বলবো, এটা বাইরের সাইনবোর্ড আর কি, সেখানে আগুন লাগছিল। তারপরে ওটা তখন সুইচ বন্ধ করছে, সাথে সাথে আগুন নেমে গেছে। এবং এই ধোঁয়াটা ওই বিল্ডিংয়ের ভেন্টিলেশন দিয়ে 7 নম্বর ফ্লোর, 13 নম্বর ফ্লোর এবং 11 নম্বর ফ্লোরে হচ্ছে ধোঁয়া গেছিলো অল্প। পরে আমরা টোটাল বিল্ডিং সার্চ করছি। সার্চ করে আমরা মানে কোনো ক্যাজুয়ালিটি পাইনি বা কোনো সেরকম কোনো ঘটনা ঘটেনি। আল্লাহ রহমত যে একটা হাসপাতাল, গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল, আমরা তাৎক্ষণিক রেসপন্স করছি এবং ওরাও খুব সহযোগিতা করছে ইনফরমেশন দিয়ে আমাদের সাথে থেকে। প্রতিটা ফ্লোর ওয়াইজ আমরা সার্চ করে দেখছি। এখন আল্লাহ রহমতে মানে ভালো আছে, কোনো সমস্যা নেই, কোনো মানে কি আগুনের কোনো ইয়া নাই। আমরা টোটাল স্পেসিফিক ইলেকট্রিকের মানে বৈদ্যুতিকের সার্কিট থেকেই হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি। আর অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়াও তদন্ত সাপেক্ষে আরও ভালোভাবে এটাকে কারণটাকে উদ্ঘাটন করা যাবে। আর তেমন ক্ষয়ক্ষতি নাই। বাইরে থেকে শর্ট সার্কিট থেকে একটা আগুনের ধোঁয়া আমাদের 7 তলা এবং 13 তলায় ধোঁয়া যায়, এবং সেই ধোঁয়া থেকেই হয়তো একটা ব্যাড নিউজ হয়েছে যে আমাদের হসপিটালে আগুন লেগেছে। আসলে হসপিটালে কোনো আগুন লাগেনি। বাইরে থেকে যে ধোঁয়াটা আসছে এটাতে নিয়ে হয়তো অনেক এটা আতঙ্ক ফিল করছে আর কি। ধন্যবাদ। গ্রিন লাইট লেখা আছে, এটাতে না 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 না, এরকম আমাদের সাইনবোর্ডে কোনো এটা বাইরে থেকে শর্ট সার্কিট থেকে এটা আগুনটা ধোঁয়াটার উৎপত্তি হচ্ছে বাইরে থেকে আর কি। আমাদের হসপিটালের বাইরে সম্ভবত ওরা কাজ করতেছিল ওই পাশে, মানে পাশে হয়তো কোনো জায়গা থেকে এটা হয়েছে আর কি। ইলেকট্রিক্যালের যে লোক, না না না, আমাদের এখান থেকে কোনো কিছু জানা নেই। এটা তো ফায়ার সার্ভিসের আমরা তো হ্যাঁ ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এটা আমরা যেটা বলতেছি। হ্যাঁ, ফায়ার সার্ভিসে এটা হ্যাঁ কোনো ক্ষতি হয় না 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 না, আমাদের কোনো কিছু হয় না। ওকে, জি ধন্যবাদ। জি জি হ্যাঁ হ্যাঁ, এটা সাধারণ যে জনগণ এটা আসলে অন্য মানে ভুলভাবে এটা তথ্যটা ছড়াচ্ছে আর কি।